আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই দেখে থাকি যে কোনো একটা ইমেজের ফেসের মধ্যে স্পট থাকে বা দেখতে স্মুথনেস মনে হয় না, সেটাই কিন্তু আমরা ফটোশপ দিয়ে খুব ইজিলি দ্রুত চেঞ্জ করে ফেলতে পারি। কিন্তু ভিডিওর ক্ষেত্রে সেরকমটা হয় না, কেননা ভিডিওটা মুভমেন্ট চেঞ্জ করতে থাকে। যখন সাবজেক্টটা আপনার এদিকে সেদিকে মুভ করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই স্মুথনেসটা নাও থাকতে পারে। ঠিক আছে? তো এটা আপনারা ইজিলি কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা অলরেডি প্রিমিয়ার প্রোতে আছি এবং আমি এখানে একটা ইমেজ ভিডিও নিয়ে রেখেছি। তো এটা এখন আমি চেঞ্জ করব যে স্মুথনেসটা কিরকম ফিরিয়ে আনা যায়। তো এটা করার জন্য ১ম এ আমাদেরকে চলে যেতে হবে আ উইন্ডোতে। এই যে উইন্ডোতে, তো উইন্ডোতে আসার পরে আপনারা দেখবেন যে এখানে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লুমেট্রিক কালার, এই প্যানেলটাকে আপনারা অন করে নিবেন। তো অন করার পরে আপনারা এই পাশে দেখতে পাবেন। তো এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ASSL সেকেন্ডারি, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট কালার, এখানে এই যে আইড্রপার, ৩ টা আইড্রপার আছে ৩ ধরনের কালারের জন্য। ঠিক আছে? তো এই যে মাঝের যে প্লাস আইকনে যে আইড্রপারটা আছে, এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা স্মুথ যে জায়গা আছে, আ ক্লিয়ার দেখা যাচ্ছে, সেইখানে আপনারা একটা স্যাম্পল নিবেন। ধরেন এইখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে একটা স্যাম্পল কিন্তু আপনি নিতে পেরেছেন। তো এটা নেওয়ার পরে দেখেন এই যে এখানে HSL ৩ টাই কিন্তু চেঞ্জ হয়েছে। তবে এখান থেকে এই ইমেজটা বা এই ভিডিওটার মধ্য থেকে আপনাদের কতটুকু স্যাম্পল নিয়েছে সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন কালার গ্রে, এখানে আপনারা টিক মার্ক করে দিবেন। তো টিক মার্ক করার পরে দেখেন কতটুকু স্যাম্পল তারা এখানে নিয়েছে। দেখতে পাচ্ছেন? তো ধরেন এটা আমি একটু যদি জুম করি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো আমি এখানে আবার ফিট করে দেই। এতটুকু নিয়েছে, তাই না? তো এখান থেকে চাইলে আপনি কিন্তু এই আইড্রপার দিয়ে আরো একটু স্মুথ করতে পারবেন। ঠিক আছে? আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আবার বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু আ উল্টাপাল্টা হয়ে যাবে। ইমেজটা দেখতে খারাপ লাগবে। ঠিক আছে? তো ধরেন আমি এটাকে আবার টিক মার্ক উঠিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অবস্থানে আছে। আ ধরেন আমি এখানে ২৫% আ জুম করি, আ ৭৫% করলাম। এই যে দেখতে পাচ্ছেন? এরকম দেখা যাচ্ছে। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে কালার কারেকশন, এই নিচের দিকে, এটা যদি আপনি নিচের দিকে নামান তাহলে কিন্তু এটা ডার্ক হবে। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ডার্ক হতে থাকবে। আর যদি উপরের দিকে নেন তাহলে কিন্তু এটা আরো হোয়াইট হতে থাকবে বা লাইট হতে থাকবে। ধরেন আমি এতটুকু নিলাম। ঠিক আছে? বেশি নিবেন না। বেশি নিলে আবার ভিডিও দেখতে খারাপ হতে পারে। ঠিক আছে? দেন আপনারা চাইলে এখান থেকে আপনারা এই যে শার্পেন যদি আপনি সামনের দিকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আগের ফেসের দিকে ফিরে যাবে, এবং যদি আপনি এটা কমিয়ে দেন, কমিয়ে দিলে কিন্তু এটা আপনি কারেকশন এর দিকে রাখতে পারবেন। ধরেন এখান থেকে আপনি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে? বা কমিয়ে দিতে পারেন। দেন আপনারা টেম্পারেচার নিয়েও কাজ করতে পারেন এইখানে। না করলেও সমস্যা নেই। ঠিক আছে? দেন আমি যদি উপরের দিকে যাই, এই যে বেসিক কারেকশন, এখান থেকে আপনারা চাইলে এই যে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আর ভিডিও স্যাম্পলের উপর ধরেন আমি এখানে এই কন্ট্রাস্টটাকে এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আপনারা হোয়াইটটাও যদি চান একটু বাড়িয়ে দিতে পারেন। আবার হোয়াইটটা কমিয়েও দেখতে পারেন। ধরেন আমি এখানে হোয়াইটটা এতটুকু রাখলাম। রাখার পরে ঠিক আছে, এই শ্যাডো এগুলো আপনারা একটু টুকটাক কন্ট্রোল করতে পারেন। আ কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আরকি। ঠিক আছে? দেন আমি এটাকে আবার ফিট অবস্থায় নিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আপনারা এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে? দেন আপনারা চলে যাবেন এইখানে এই যে ইফেক্ট কন্ট্রোল, এই ইফেক্ট কন্ট্রোল এ চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে এই যে দেখেন লুমেট্রি। আমি কারেকশন করার পরে কিরকম হয়েছে আর কারেকশন আগে কিরকম ছিল সেরকম দুটোই আপনারা দেখতে পাবেন। যে এফএক্স, এটা যদি আপনারা অফ করেন তাহলে দেখতে পাবেন এরকম ছিল। আর যদি এফএক্স অন করেন তাহলে এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন? এরকম একটা লুক, এরকম একটা লুক হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। সর্বোপরি এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।